হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো স্বাদে 16 আনা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিকেন বল স্যুপ রেসিপি। এটা খুবই হেলদি এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে আর বানানো খুবই সহজ। প্রথমে চিকেন বলস বানানোর জন্য একটা চিকেন ব্রেস্ট নিয়ে ছোট পিস করে নেব। এখানে আমি 300 গ্রামের একটা চিকেন ব্রেস্ট নিয়েছি। একটা মিক্সার জারে আদা কুচি, 4 থেকে 5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এর মধ্যে চিকেন ব্রেস্টের পিসগুলো দিয়ে একসাথে সব গ্রাইন্ড করে নেব। মিক্সচারটা একটা বাটিতে ঢেলে নিয়ে হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে মিক্সচার থেকে এরকম ছোট ছোট বল তৈরি করে নেব। বলগুলো সব তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে 600 ml জল দেব। 1 চা চামচ লবণ দিয়ে ঢেকে দেব জলটা ফুটে ওঠার জন্য। জলটা ভালোভাবে ফুটে গেছে। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এবারে চিকেন বলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কয়েকটা ধনেপাতার রুটস দেব সুন্দর ফ্লেভারের জন্য। দিলাম আদা কুচি, গাজর কুচি, ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দিলাম 1 মিনিট ফোটার জন্য। মিক্স করে নিয়ে হাফ চা চামচ রসুন কুচি দিলাম। রসুনটা একটু পরে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসে। একটু ফুটিয়ে নিয়ে 1 চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে মিশ্রণটা দিয়ে দিলাম। এই সময় ভালো করে মিক্স করে নিতে হবে। গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ লেবুর রস। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছু পালং শাক দিলাম আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে মিক্স করে ঢেকে দিলাম। এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, এতে পালং শাকগুলো ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। লাস্টে 1 চামচ বাটার দিয়ে মিক্স করে নিলেই রেডি গরম গরম চিকেন বল স্যুপ। এখানে তোমাদের দুটো টিপস দিয়ে রাখি। চিকেন বলসগুলো খুব হাই ফ্লেমে বেশিক্ষণ ফোটাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। দ্বিতীয়ত ধনেপাতার রুটসগুলো অবশ্যই দেবে সুন্দর ফ্লেভারের জন্য। এটা সন্ধেবেলার খাবার হিসেবেও খেতে পারো অথবা ডিনারও করতে পারো। স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং খুবই সুস্বাদু। এরকম আরও রেসিপি নিয়ে দেখা হবে পরের ভিডিওতে।